দেখুন, সপ্তম দফায় ঘটনার ঘন ঘটা। আমি সরাসরি এবার ক্যানিংয়ে চলে যাব আমার সহকর্মী অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, ভোটারের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এই ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় এবং পুলিশকে ঘিরে ধরে গ্রামবাসীরা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। কি ছবি আছে, কি খবর আছে তোমার কাছে অনির্বাণ? দেখো, প্রথমে তোমায় জানিয়ে রাখি যে ক্যানিংয়ের গোলবাড়ি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে 268 নম্বর বুথে সেখানে কিন্তু 3 জন ভোটার যারা ভোট দিতে গেছিলেন তাকে কিন্তু মারধর করে তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি এবং অভিযোগের তীর কিন্তু রয়েছে তৃণমূলের দিকে। যেটা অভিযোগ, আজকে সকালবেলা তারা যখন ভোট দিতে গেছিলেন তখন কিন্তু এই ঘটনা ঘটে। আর আমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে কুলতলি। তুমি জানো মেরিগঞ্জে সেখানে কিন্তু পুলিশের গাড়িতে একদিকে আগেই আমরা জানি যে গাছের গুড়ি ফেলে সেখানে গাড়ি আটকে দেওয়া হয়েছিল, নতুন করে ফের গাছের গুড়ি ফেলা হয়েছে। পুলিশকে এখান থেকে এলাকা থেকে তারা বেরোতে দিতে চান না। কেন তারা পুলিশকে এলাকা থেকে বেরোতে দিতে চান না তার সাথে কথা বলবো। আপনারা পুলিশের তরফ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও আপনারা কেন গাছের গুড়ি ফেলে আটকে রেখেছেন? যতক্ষণ না ক্যাম্প বসাবে ততক্ষণ ছাড়া আপনার ভোটের বক্স পাল্টানো হবে, তারপর ভোট দেওয়া হবে। আপনারা চাইছেন ইভিএম পাল্টানো কেন? হ্যাঁ, ওরা ছাপা মেরে নিয়েছে, ও যতক্ষণ না হবে ততক্ষণ আমরা ছাড়ছি না। পুলিশ তো বলছে এখানে ক্যাম্প বসাবে। পুলিশের কথা না, পুলিশের ওই কথা থেকে যাবে, সবসময় কথা থেকে গেছে, কোনোদিন কোনো কথা কাজ হয়। সুমনদা, বুঝতেই পারছো যে পুলিশের যে আশ্বাস, সেই আশ্বাসে কিন্তু তারা শুধুমাত্র অর্থাৎ অনির্বাণ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভটা এই জন্য যে পুলিশ একটা পার্শিয়াল ভূমিকা, একটা পক্ষপাতমূলক ভূমিকা নিয়েছে এবং তাদের সামনে গণতন্ত্রের উৎসবের এই যে বিচ্যুতিগুলো, এইগুলো পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে। সেই জন্য দফায় দফায় এই জায়গায় তুমি সকাল থেকে দেখাচ্ছিলে গ্রামবাসীদের ক্ষোভ আছড়ে পড়ছে পুলিশের বিরুদ্ধে, তার কারণ পুলিশ এটা হতে দিচ্ছে, তাই তো? একদমই তাই সুমনদা, এখানে পুলিশের তরফে পুলিশের বিরুদ্ধে কিন্তু গ্রামবাসীদের ক্ষোভ রয়েছে এবং তাদের এটাও বক্তব্য যে গত 7 দিন যাবৎ তারা পুলিশকে বারবার জানিয়েছিল, দফায় দফায় তাদেরকে হুমকির মুখে পড়তে হয়েছে এবং সেই হুমকি কিন্তু আজকে সকালবেলায় মারধরে পরিণত হয়। দুপক্ষের 2 জন আহত হয়েছে বলে পুলিশের তরফে দাঁড়ানো হয়েছে। পুলিশ কিন্তু বলছে যে এখানে আমরা নিরাপত্তা দিতে রাজি আছি, আপনারা ঘরের ব্যবস্থা করে দিন, কিন্তু গ্রামবাসীরা শুনতে নারাজ। তারা বলছে আজ এই মুহূর্ত থেকে ক্যাম্প বসাতে হবে, না হলে তারা ভোট দিতে যেতে যাবেন না। এবং শুধু তাই নয়, যে ইভিএমে ইতিমধ্যে চলছে ভোট গ্রহণ, সেই ইভিএমও পরিবর্তন করতে হবে। কারণ তাদের অভিযোগ যে তৃণমূল সকাল থেকে সেই ইভিএম ব্যবহার করে ছাপ্পা ভোট করিয়েছে। পুলিশ এই মুহূর্তে আশ্বস্ত করবার চেষ্টা করছে, আমরা শোনাবো একবার কি বলছেন পুলিশের আইসি। ওমা শুনুন, আপনারা যেটা মেশিন পাল্টানোর কথা বলছেন ওটা আমার ক্ষমতার মধ্যে পড়ে না। আমার কথাগুলো ওমা শুনুন, আমার কথাগুলো দেবেন না, আমার কথাগুলো আগে বলতে দিন আমাকে। 1 নম্বর হচ্ছে আপনাদের দাবি হচ্ছে ক্যাম্প বসানো। যে মুহূর্তে এখানে আপনি ঘর দেবেন আমি 5 মিনিটের মধ্যে ক্যাম্প বসাবো। আমার কাছে আগে আমাকে বলতে দিন মা, তারপর আপনার কথা আমি শুনবো। আমি 1 ঘন্টা ধরে আপনাদের বোঝাচ্ছি, 1 ঘন্টারও বেশি আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার অফিসার ফোর্স এখানে রেডি অবস্থায় আছে, যে কোনো ঘর হলে আমরা এক্ষুনি সেখানে ক্যাম্প বসিয়ে দেবো। 1 2 নম্বর হচ্ছে আপনাদের আমি বহুক্ষণ আগে এসেছি, 1 ঘন্টার অনেক বেশি, সকলেই সেটা জানেন। এসে আমি আপনাদের অনুরোধ করছি, এখানে কেন্দ্রীয় বাহিনী আছে, আমি নিজে ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, থেকে আপনাদের আমি ভোট করাবো। এটা হচ্ছে আমার 2 নম্বর কথা। আমি আপনাদের আবারও বারবার অনুরোধ করছি, আপনারা ভোটটা দিন। ভোট না দেওয়াটা ভুল হচ্ছে। ভোটের পরে দায়িত্ব আমাদের, আমি সেটাও আপনাদের ওখানে বারবার এক কথা আমি অন্তত 10 জনকে 10 বার বলে এসেছি, আবার আপনাদেরকে বলছি, এটা করে লাভ নেই, সময় নষ্ট হচ্ছে। অর্থাৎ সুমন, তুমি শুনতেই পেলে পুলিশের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে পুলিশের নিরাপত্তায় আপনারা ভোট দিন, কিন্তু গ্রামবাসীদের পাল্টা প্রশ্ন, ভোট মিটে গেলে তারপরে কি? একদম পরিষ্কার মহিলারা প্রশ্ন করছেন যে ভোটের পরে কি হবে, ভোটের পর কি, অর্থাৎ আতঙ্কের পরিবেশ। এবং 2, পুলিশ যদি রেডি অবস্থাতেই থাকে, যেখানে এই সিনিয়র অফিসার দাবি করছেন যা, তাহলে তো ঘটনাটাই ঘটতো না, এতজন ভোটারকে ওইখানে ওই ক্যানিংয়ে রক্তাক্ত হতে হতো না। 1 আর 2 হচ্ছে যে সাধারণ ভোটারের মাথা ফাটতো না। সুতরাং পুলিশ রেডি অবস্থায় ছিল না, এটা খুব স্পষ্ট। এবং দ্বিতীয় হচ্ছে যে ভোটের পর কি হবে এই আশ্বাস কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জায়গায় নেই, আর পুলিশ দিতে পারছে না। এই হচ্ছে মোদ্দা ছবিটা।